বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা পাল চলে এসেছি আবার তোমাদের জন্য একটি নতুন রেসিপি শেখাতে। রেসিপিটার মূল উপকরণ হচ্ছে এই বরবটি। জানি বরবটি খেতে অনেকেরই ভালো লাগে না, কিন্তু বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এই বর্ষায় রোজ রোজ পটল, ঝিঙে, ঢেঁড়স খেতে খেতে বোর হয়ে গেছি, তাই নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে এসেছি। এর জন্য খুব বেশি উপকরণ লাগবে না, খুব সামান্য উপকরণেই একটা দারুণ নিরামিষ পদের রান্না আমি আজকে করব। এর জন্য আমার লাগবে বরবটি, আলু, সয়াবিন, কাঁঠালের দানা, আর শুকনো উপকরণের মধ্যে লাগবে জিরে, নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ, আর একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা। আর দেব হচ্ছে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর সাদা সর্ষে, আর লাগবে হচ্ছে সাদা তেল। তাহলে চলো বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইটা গরম হলে দেব সামান্য সাদা তেল, বেশি না, এই রান্নাতে খুব বেশি তেল লাগবে না, বড়জোর 2 চামচ তেল। তেলটা গরম হলে আমি তাতে দেব জিরে ফোড়ন। জিরেটা থেকে যখন ভাজা ভাজা গন্ধ ছাড়বে, তখন আমি তাতে দেব আলু। আলুটা বেশ লাল লাল হয়ে এসছে, এবার আমি দেব বরবটিটা। এটাও আমি আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। তোমরা অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে নিরামিষ রান্নায় ঠিকমতো স্বাদ হয় না, সব রকম কিছু দেওয়া সত্ত্বেও ঠিক মতন স্বাদ কেন হয় না। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা যখন রান্না করি আমরা খুব তাড়াহুড়ো করি, তার ফলে হচ্ছে প্রপারলি আমরা প্রত্যেকটা জিনিসকে ঠিকমতো টাইম দিই না। সব জিনিসটা তাড়াহুড়ো করে করার জন্য কী হয়, প্রত্যেকটা সবজির থেকে যে স্বাদ, যে গুণটা বেরোনোর দরকার সেটা ঠিকমতো বেরোয় না, তার ফলে আমরা রান্নার স্বাদ ভালো পাই না। যেরকম আলুটা প্রথমে দিয়ে একটু লাল লাল করে ভাজার পর আমি বরবটিটা দিলাম, এবং এইটা ভালো করে ভাজবো, বেশ একটু নরম হবে, তারপর আমি বাকি উপকরণগুলো দেবো। এই রকমভাবে প্রতিটা রান্নাকে একটু টাইম দিয়ে দিয়ে করতে হবে, তাহলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ওকে, বরবটিটাও মোটামুটি নরম হয়ে গেছে, তবে বেশি ভাজবো না। সবুজ সবজি যতটা কম ভাজবে, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে, তাহলে তার পুষ্টিগুণটা বজায় থাকে। এবার আমি এতে দেব সয়াবিন। আবারও আমি সয়াবিনটাও এই সকল সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার দেব আমি নুন। নুনটা যে যেরকমভাবে খাও স্বাদ মতো, কেউ বেশি খাও কেউ কম খাও, আমি একটু কমই খাই, তা আমি একটু কমই নুন দিচ্ছি। নুনটা দিলে সবজিগুলো থেকে জল ছাড়তে থাকবে, সবজিগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এবারে দেবো আমি
কাঁঠালের দানাগুলো। বর্ষাকালে কাঁঠালের দানা সবার বাড়িতেই মোটামুটি আসে, আর এই কাঁঠালের দানা দিয়ে রান্না দারুণ স্বাদ আসে। যে কোনো রান্নায় কাঁঠালের দানা দিয়ে করলে খুব ভালো স্বাদ পাওয়া যায়। দেখো সব সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব এই বাটাটা। এর মধ্যে আছে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। কেউ চাইলে পেঁয়াজটা স্কিপ করতেও পারো, শুধু নিরামিষের জন্য করলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। এবার এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা সবজির সঙ্গে পুরো ভালোভাবে মিশে গেছে। এবার আমি যে শুকনো উপকরণগুলো ছিল সেইগুলো সব দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে কষবো। এই রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি একটা মজার গল্প শেয়ার করছি। আমি খুব ছোটো বয়স থেকে রান্না করতে ভালোবাসি বলে রান্না করতাম, আর আমার বাবাও ভালো রান্না করতে পারতো। তো বাবা যখন রান্না করতো, যে কোনো জিনিসই রান্না করতো যখন খুব ভালো করে যখন কষতো, তখন আমরা বাড়ির সকলে হাঁচতাম, খুব হাঁচতাম। হাঁচার পর দেখতাম বাবা জল দিচ্ছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমি অত বুঝতে পারতাম না যে আমার রান্নার কষাটা ঠিকমতো হয়েছে কি না। তো যতক্ষণ না কেউ হাঁচি মারতো ততক্ষণ আমি কষতেই থাকতাম। যে কেউ হাঁচি মারতো তখন আমি বুঝতাম তো তাহলে আমার রান্নাটাও ঠিকঠাক কষা হয়েছে, আর হাঁচি হচ্ছে তার মানে রান্নাটা ঠিকঠাক হচ্ছে। তারপর আমি জল ঢালতাম। তো এই টিপসটা আমি সর্বক্ষণ ফলো করি, কি যতক্ষণ না মশলাটাকে কষে ভালো একটা গন্ধ আসছে এবং হাঁচি আসছে ততক্ষণ মশলাটা কষতে হবে, তবে বোঝা যাবে যে মশলাটা ঠিকঠাকভাবে কষা হয়েছে। যদিও গল্পটা খুব মজার, কিন্তু এই টিপসটা আমি ফলো করে অনেক লাভ পেয়েছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। প্রায় শেষের দিকে দারুণ একটা গন্ধ ছাড়ছে। এবারে আমি এই যে সাদা সর্ষে বাটাটা রয়েছে সেটা দেব। কেউ চাইলে এই অবধিও করতে পারো, সাদা সর্ষে না দিয়েও করতে পারো, আবার কেউ চাইলে দিতে পারো। তবে এর মধ্যে পোস্তও বেটে কেউ কেউ দিতে পারো। আমি শুধু সাদা সর্ষে বেটেই করব। তার স্বাদ এত ভালো হয়, গরম গরম ভাতে হোক, রুটি দিয়েও পরোটা দিয়েও তোমরা এটা খেতে পারবে, দারুণ খেতে লাগে। সর্ষেটাও সব কিছুর সাথে ভালো করে মিশে গেছে। এবার আমি বাটি ধোয়া জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দেব, সবগুলো যাতে ভালো করে মিশে যায়, সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। ওকে, দেখো বন্ধুরা, আমার তরকারি রেডি। চাইলে কেউ আরও শুকনো শুকনো করতে পারো, কেউ আবার একটু সামান্য ঝোল ঝোলও রাখতে পারো। তবে নামানোর আগে আমি একটু সর্ষের তেল এতে অ্যাড করছি। এটা অপশনাল, কেউ চাইলেও করতে পারো, আবার কেউ না চাইলেও দিতে পারো। তাহলে খুব সহজে তৈরি হয়ে গেল আমার বরবটি সবজির তরকারি। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে, আর বাড়িতে অবশ্যই এটা রান্না করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমাদের রান্নাটা। তাহলে আজ পর্যন্ত এখানেই সমাপ্ত হোক আমার রান্না। তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখো কীরকম লাগে। তবে সত্যি বলছি, এই রান্নাটা প্রচণ্ড টেস্টি হয়, প্রচণ্ড ভালো হয়। যখন বাড়ির সবাই হাত চেটে এই ধরনের নিরামিষ রান্না খায়, এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হয় না। আমি চাই তোমরাও এরকমভাবে অ্যাচিভ করো, বাড়ির লোকের সাথে আনন্দও শেয়ার করো। ওকে, গুড বাই, আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।